আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে যাকে আকল দিয়েছে সে বড় নিয়ামত পাইছি। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরের সিগা নেহি, আমরের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করে বলি, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিছি যা গণনা করে জীবনেও কোনোদিন শেষ করতে পারবে না। কেউ যদি বলে আসমানের তারকা, কোনোদিন কেউ গুণে শেষ করতে পারবে না। কিছু সময়ের জন্য আমি বলি, কেউ যদি চায় যে আসমানের তারকা গুনবে আর শেষও হবে। আল্লাহর জমিনে যত গাছ আছে, গাছ যদি বলে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না, আমি বলবো সে পারবে। আল্লাহ তাআলা জমিনে যত যত গাছ রেখেছে, গাছে যত পাতা আছে, ওই পাতা যদি কেউ গুনতে চায় তাহলে তাও কোনোদিন গুনে শেষ করা যাবে। জমিনে যত যত বালু আছে, ওই সব বালু কণাগুলো যদি কেউ গুনতে চায় তাহলে তাও কোনো একদিন গুনে শেষ করা যাবে। আসমান থেকে যে বারিশ হয়, যে বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা যদি কেউ গুনতে চায় তাহলে কোনো না কোনোভাবে সে কোনোদিন গুনে শেষ করতে পারবে। কিন্তু মালিক বলেন, আপনার আমার মালিক আল্লাহ বলে, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদের দেহে যত যত নিয়ামত আছে, এই নিয়ামত এত দিয়েছি যে সব নিয়ামত গুণে শেষ করা যাবে। কিন্তু তোমার দেহের যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি তা জীবনেও কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ামত হলো আকল। আকল 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 এটা বড় নিয়ামত। যদি কারো আকল যদি খাটো হয় তাহলে বড় হওয়ার পরেও মানুষের সমাজে সে অবহেলিত থাকে, তখন মানুষ তাকে পাগল বলে। তখন আপনি যে মজলিসে বসবেন, আকল খাটো যে ব্যক্তিকে আপনি আপনার মজলিসে জায়গা দিবেন না, আপনি তাকে বাচ্চাদের মজলিসে নিয়ে শামিল করবেন। তাই আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে সূরা মুলুকে বলে, আল্লাহর কোরআনে সূরা মুলুকে বলে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ময়দানে মাশরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যখন সব মানুষদেরকে ডাকায় আল্লাহর সামনে হাজির করবে, আমাদের সবাইকে কিন্তু আল্লাহর সামনে হাজির হতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার সামনে আমাদেরকে হাজির হতে হবে? ঈমানের আওয়াজে জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে আমাদের সবাইকে হাজির হতে হবে। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে ওই মহান দিনে আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। একজন দুইজন নয়, গোটা জমিনে যত মানুষ এসেছে সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর পেয়ারারা তাই বলে, আরে আকেল না হো গাফেল, আরে আকেল, আরে আকেল না হো গাফেল, তুझे दुनिया से जाना है। क्या के दिन अपनी मुँह को खुदा को भी देखना है। क्या के दिन अपनी मुँह को खुदा को भी देखना है। এ আল্লাহর বান্দা, ভুলে গেলে হবে না। অবশ্যই আমাকে আর আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জাগা যে লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, জাগা যে লাগানে কি, জাগা যে লাগানে কি দুনিয়া নেহি হ্যায়। এ ইবরত কি জাগা হ্যায়, तमाशा नहीं है। ये इबरत की जगह है, तमाशा नहीं है। পরীক্ষার হলে গেলে যেমন সময় বেঁধে দেওয়া হয়, ওই সময়ের ভিতরে লিখতে হয়। ওখানে গল্প গুজব করার জায়গা না, ওই জায়গায় প্রশ্নের উত্তর লেখার জায়গা। পড়াশোনা যারা করছে তাদের জন্য উপমা,
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, আমি তোমারে বানাইছি, তোমার হায়াত বানাইছি, তোমার মৌত বানাইছি। হায়াত মৌতের মাঝখানে আমি তোমাদেরকে মূল্যবান সময় দিয়েছি। এই সময়ের মধ্যে আমি দেখতে চাইছি আইয়ুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো, কে কত বেশি কোরআন পড়তে পারো, কে কত বেশি নামাজ পড়তে পারো, কে কত বেশি দোয়া করে কাঁদতে কাঁদতে নিজেকে নিজে আল্লাহর কাছে সঁপে দিতে পারো, কে কত বেশি আল্লাহ আল্লাহ জিকির করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর সামনে হাজির হতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার সামনে হাজির হব? যাররা পরিমাণ সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যেমন সত্য, আমাদের সৃষ্টি যেমন সত্য, আমাদের জন্ম যেমন সত্য, আমাদের মৃত্যুটাও তেমন সত্য। যাররা পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই সাউন্ড বাড়ান দেখেন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলে আমি ওয়াদা বরখেলাপ করি না। আপনার আমার রব কি? আওয়াজ করে জোরে বলেন কি? তিনি বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। এই তো এক জায়গায় গুলো, অন্য জায়গায় আল্লাহ বলে আমি কিন্তু গুনাহগারের গুনাহ ক্ষমা করি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। গুনাহগার যখন আমার কাছে দোয়া করে তখন আমি গুনাহগারের দোয়া কবুল করি। গুনাহগার আমার কাছে দোয়া করে বলবে আল্লাহ ও মালিক, আপনি কিন্তু আমাকে আপনার দুস্তের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছেন। ও মালিক, আপনার বন্ধুর সাথে আপনি যেই সব ওয়াদাগুলা করছেন ওই সব ওয়াদাগুলা আপনি আমাদের বেলায় পরিপূর্ণ করেন। কারণ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা ওয়াদা বরখেলাপ করে না। আল্লাহর ওয়াদা করতে গিয়া কোনো হাসি ঠাট্টার আশ্রয় নেয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যা বলছে সব সত্য বলছে। আল্লাহ যা সিদ্ধান্ত নিছে সব সিদ্ধান্ত নিছে। আপনার আমার জন্ম সত্য, আপনার আমার মৃত্যু সত্য। তাই তো খুঁজে দেখেছি মা বাবা আত্মীয় স্বজন যারা পূর্বে এসেছে সবাই চলে গেছে। একদিন আপনাকেও আমাকে যেতে হবে। আমরা সবাই যামু একজনের কাছে। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? এজন্য আমাদের অবশ্যই কিছু কিছু কাজ করতে হবে। আয়াতে কারিমা পড়েছি আল্লাহ তাআলার কোরআনে সূরা মুজাম্মিলের আয়াত পড়েছি। আল্লাহ বলে আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলেন বন্ধু অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত করেন তারতিলের সাথে। বন্ধু আমার, অবশ্যই আমি আপনাকে 12 জিনিস দান করেছি। আর এই 12 জিনিসটা সহজে আয়ত্ত হবে আপনার তাহাজ্জুদের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, এর মাধ্যমে আপনি লাভবান হবেন। কোরআন পড়বেন, আমি আল্লাহর সাথে আপনি কথা বলবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ প্রদত্ত আল্লাহ অনেক নিয়ামত দিচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হলো আকল। আকল বড় নিয়ামত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষকে হাজির করা হবে, সকল মানুষ আমার সামনে দাঁড়ায় থাকবে আসামির ভাবে। আসামি যেভাবে দাঁড়ায় কোর্ট কাছারিতে, অনুরূপ ভাবে সব মানুষ নাফসি 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 শব্দে গোটা ময়দানে মাশরকে প্রকম্পিত করবে, আর আসামির মতো দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার পরে কিছু পাপী যারা আছে তারা বলবে হায়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, লাউ যদি আমি শুনতাম। তাহফিজুল কোরআন মাদ্রাসার আয়োজনে মাহফিল ছিল, আমি গিয়া যদি উলামা মাশায়েখদের কথা বসে বসে শুনতাম, আর যদি আমি আমার আমলে বাস্তবায়ন করতাম, তাহলে আজকের এই দিনে আমি জাহান্নামী এই ঘোষণা শুনতে হইতো না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমরা বুঝতাম। যদি আমরা শুনতাম, শুনছি তবে কাজের জিনিস শুনি নাই। আমরা শুনেছি গান, শুনেছি কৌতুক, শুনেছি গল্প, শুনেছি আল্লাহর রাসূলের কথা শুনি নাই। যদি শুনতাম তাহলে আজকে জাহান্নামী হইতাম না। আও নাকিলু, যদি বুঝতাম। তার মানে আমি বুঝাইতে চাইলাম আকল এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই আকল যদি কোনো মানুষের দাম হয়, তাহলে সে মানুষ হিসাবে সবার সাথে পরিপূর্ণ মর্যাদা পায়। আর যদি আকল যদি কামেল না হয়, তাহলে বড় হওয়ার পরে হচ্ছে মানুষের মজমায় গিয়া সবার সাথে বসবার মতো যোগ্যতা পায় না। ঠিক না বেঠিক? জোরে কন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে কন। একজনের বয়স 40, কিন্তু আকল একটু শর্ট আছে, যেই কথা বলার ওই কথা বলে না। আপনি তারে জিজ্ঞাসা করছেন একটা, সে উত্তর দেয় আরেকটা। আপনি তখন আপনার বিশেষ মজলিসে তারে জায়গা দিবেন না। আর একজন বয়স হলো 10 বছর, কিন্তু আকলটা বড় প্রখর, আপনি তারে যা জিজ্ঞাসা করেন সে তাই বলছি, বরং আপনাকে এমন এমন প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিচ্ছে, আপনি নিজেই বিচলিত হচ্ছেন। তার মানে তার আকল পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আকল নামক নিয়ামতটা যদি কাউকে দেয়, তাহলে সেই আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত পাওয়া গেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। আপনার আমার আকল আছে তাই এখন এখানে আসি। যদি আকল এদিক এদিক হইতো, তাহলে কিন্তু কাপড়ে পরনে কাপড় থাকতো না। পাগল যারা তাদের আকল তাম না, পাগল যারা তাদের আকল পরিপূর্ণ না, যার কারণে আপনি তার সাথে থাকেন না, অথবা সে আপনার সাথে থাকে না। সব মানুষ ঘুমায়, সে রাতের বেলা একা একা হাঁটি। কোন জিনিসই তারে সবার কাছ থেকে দূরে সরাইছে? কয় আকল আল্লাহ শর্ট করে দিছি, তার আকল শর্ট। এই শর্ট আকলের কারণে সে স্বাভাবিকভাবে সব মানুষের লগে চলতে পারে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আকল নামক নিয়ামত দান করেছি। আল্লাহর নিয়ামতের বন্টনে আমরা আকল নামক নিয়ামত পাইছি, তাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ফিরাই দিলাম আওয়াজ দিয়া, গলা ছাইরা জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে আকল। মুহাদ্দিসিন মুফাসসিররা বলে আকল 2 প্রকার। 3টা মৌলিক নিয়ামত আল্লাহ প্রদত্ত আছে, যে 3 নিয়ামতের মাধ্যমে মানুষ জমিনে ইজ্জত সম্মান লাভ করে। এই 3 নিয়ামত যদি কারো ভিতরে আসে, তাহলে এই মানুষটা আসমানবাসীদের কাছে সম্মানিত হয়ে পড়ে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এর প্রথমটি হলো আকল। মুহাদ্দিস মুফাসসিররা বলে, আমার একজন বুজুর্গ শায়েখ আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ বলে আকল 2 প্রকার। আল্লাহ কোরআনে মানুষদেরকে আকলের কথা বলেছে। ময়দানে মাশরে আল্লাহ তাআলা আকল ট্রাই করবি। যারা আকলের কাজ কইরা নিজের দামি বানাইছি, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেয়ে যাবে। আর যারা আকল পায়া দুনিয়াদারি করছে কিন্তু আল্লাহ তাআলার গোলামি করে নাই, তারা ধরা পড়ে যাবে।
আল্লাহর পেয়ারারা বলে আকল দুই প্রকার, আকলে মাআত। প্রথম প্রকার আকল হলো আকলে মাআত। এই আকল হলো পয়গম্বরদের আকল, এই আকল হলো ওলিদের আকল, এই আকল হলো সাহাবীদের আকল, এই আকল হলো নামাজীদের আকল, এই আকলটা হলো আল্লাহওয়ালাদের আকল। এই আকল দিয়া খালি ইবাদত তালাশ করে। তারা যদি কখনো কোনো গুনাহ যদি দেখে তাহলে সেখানে গুনাহ তালাশ না করে ইবাদত তালাশ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আকলে মাআত এটা হলো পয়গম্বরদের আকল, যেই আকলের মাধ্যমে পয়গম্বররা খালি আমল তালাশ করে, আল্লাহর রাজামন্দি লাভ করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আকল আকলে আকলে কিন্তু সংঘর্ষ লাগে। কারো আকল সেই আকল দিয়া গুনাহ করে, আর কারো আকল আছে আকল দিয়া খালি ইবাদত তালাশ করে। আকলে মাআত যেটা সেটা হলো পয়গম্বরদের আকল। এই আকল আল্লাহ তাআলা নেককারদেরকেও দান করছে। যেই নেককাররা এই আকল পায়া লাইছে তারা গুনাহ বুঝে না, খালি তারা ইবাদত ছাড়ে না, ইবাদত তারা ছাড়ে না, গুনাহ তারা বুঝে না। তারা যেই কোনো কাজের মধ্যেই তারা ইবাদত তালাশ করে। সুবহানাল্লাহ, বলেন সুবহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকলের একটা উপমা দিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল খালি ইবাদত তালাশ করে। কোন একজন বেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। কোন এক বেদিন মসজিদ নববীতে ঢুইকা দাঁড়ায়া ফাবালা কাইমান ফিল মসজিদ, এই মিয়া মসজিদে দাঁড়ায়া প্রস্তাব করা শুরু করছে। তার আকল কম। মুসলমানদের মসজিদে ঢুইকা সে প্রস্তাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম কয়েকজন রেডি হয়েছে, তারে গাঁট দইরা নবীর কাছে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের অবস্থা বুঝে বলছে, আয় আমার সাহাবীরা, দেখেন আল্লাহ তাআলা নবীরে কেমন আকল দিছে। আমি আর আপনি তো আকলটাকে সঠিক পথে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি না। নিজের আপনজনের সাথে আকল অনেক সময় উত্তেজিত হয়ে যায়। আর আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের বেলায় আকলটাকে ইবাদত খুঁজাইতেছি। দুশমন সামনে এসে গেছি, ওই দুশমনের ক্ষেত্রেও নবীজি তার আকলটাকে ইবাদতের দ্বারা পরিবর্তিত করতেছি। ইবাদতের দ্বারা নবীজি নবীর আকলকে সাজাইতেছে। বেদিন দাঁড়ায় প্রস্তাব করে দিছে, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দিছে। আল্লাহর নবী তাকে ডিস্টার্ব করতে নিষেধ করছে। হাদিস আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে। ওলামায়ে কেরাম এখানে বসে আছি। বেদিন মসজিদে ঢুইকা মসজিদে নববীতে, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে বেদিন দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করে। সাহাবীরা বলে কত বড় খারাপ, সে আমাদের উপাসনালয় গাহে ইবাদত, ইবাদত গাহে সে প্রস্তাব করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নির্দেশ দিয়া বলে তার প্রস্তাবটা শেষ হোক, তারপরে তার কি আমার কাছে একরামের সাথে নিয়ে আসো। মারামারি করো না, তার সাথে রূহ খারাপ ব্যবহার করো না, তার সাথে তোমরা বিশ্রী আচরণ করো না। বেদিন প্রস্তাব শেষ হয়েছে, সাহাবীরা তাকে দইরা আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। কি মাইক লাগাইছে রে, কি মাইক লাগাইছে, মাইক কথা বলি ক্যার 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 করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেদুইনকে নিয়ে গেছে। সাহাবীরা তো মুসলিম, কিছু সময়ের জন্য উত্তেজিত হয়েছে, আরে মারমু। কিন্তু নবীজির আকল, আকলে মাআদ, নবীর আকল আজব আকল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল হলো ইবাদতের আকল, আপনার আমার আকল হলো গুনাহের আকল। গুনাহ পেলে আমরা ছাড়ি না। এরকম সুন্দর আয়োজন করছি, ইবাদতের আয়োজন, কিন্তু আমরা ইবাদত করতে পারি না। আল্লাহর নবীর সামনে যখন বেদিন গেছি,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠে হাত দিয়া বলে, ও ভাই, তুমি যে কামটা সারছো, যে জায়গায় সেই জায়গায় আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর গোলামি করি, আমাদের মসজিদে তুমি প্রস্তাব করছো, আমাদের মসজিদে তুমি প্রস্তাব করে দিছো, এটা কিন্তু ঠিক করো নাই। তবে যাও, হয়তো তুমি বুঝো নাই, না বুঝা তুমি তোমার কামটা এখানে সারছো। তার মানে তোমার সে সমস্ত নাপাক পানি আছে, তুমি আমাদের উপাসনালয়ে তুমি ফেলেছ, তোমারে মাফ করে দিলাম, তুমি চলে যাও। বেদিন আল্লাহর দোস্তের মুখের দিকে তাকায় তাকায় কথা শুনছে। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে, এই আল্লাহর বান্দা নবীর কথা শুই না, নবীর দিকে তাকায়া এরপরে 3 কদম দিয়া সামনে বাড়ছে। পরক্ষণে আবার ফিরে আইসা বলে, এতদিন মুহাম্মদের বদনাম শুনতাম, খালি মুহাম্মদ এটা করে ওটা করে, মুহাম্মদ খারাপ, কিন্তু আজকে আমি মুহাম্মদের ব্যবহার দেখলাম, মুহাম্মদের ব্যবহারে আমি মুহাম্মদের ভক্ত হয়ে গেলাম, আমি এখন আর মুহাম্মদ থেকে দূরে যাব না। নবীজির কাছে ফিরে আইসা বলে, ও মুহাম্মদ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কি মাইক কি ঠিক হইব না? তাহলে কেমনে একটু দেখেন না। হ্যাঁ, পাওয়ার নেই না? তাহলে কের আওয়াজটা বন্ধ করে দেন, যেটুকু আছে সর্বোচ্চটা দিয়া দেন, সর্বোচ্চ ভালোবাসাটা দিয়া দেন। আল্লাহ, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ যে আকল দিছে, উনি আকল দিয়া গুনাহ তালাশ করেছে না ইবাদত তালাশ করে? আওয়াজ করে জোরে কন। যার কারণে আল্লাহ তাআলা নবীর উসিলায় কাফেরে মুসলমান বানায় দিছে। আকলে মাআদ তার মানে হলো খালি ইবাদত খোঁজে। কেউ কোনো অন্যায় করে ফেলছে, তারপরেও তার পক্ষে গিয়া বলে না সে ভালো আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উম্মতের প্রতি আলাদাভাবে দরদ রাখে। এই হলো নবীদের আকল। 2 নাম্বার হলো আকলে মাআশ। আকলে মাআশ হলো দুনিয়ামুখী যারা, তাদের আকল, যারা খালি দুনিয়ায় থেকে দুনিয়া তালাশ করে, দুনিয়া থেকে দুনিয়া তালাশ করে যারা, তারা বোকা। হাদিসে বাকি আছে, আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। যারা দুনিয়া তালাশ করে, যারা দুনিয়া তালাশ করে, তারা হলো কুকুরের ন্যায়। আল্লাহর দোস্ত হাদিসে বাকি বলেছে। তাহলে আকল হলো 2 প্রকার। 1 নাম্বার আকল হলো আকলে মাআদ, যেটা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দান করেছে, এবং পয়গম্বরদের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ এই আকল দান করছে। তার মানে এই আকল আল্লাহ আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমনও সময়ে বহু দোকানে বসে বসে মানুষ গল্প করতেছে, টিভির সামনে বসে বসে মানুষ গল্প করে, কিংবা মোবাইল টিপার তালে তালে সময় পার করে। আল্লাহ আমাদেরকে এই সব কাজ থেকে মাহফুজ রেখে আল্লাহর জন্যে আমাদেরকে ওলামাদের সোহবতে এনেছে। তার মানে হলো আকলে মাআদ আল্লাহ আমাদেরকে দান করেছে। তাই আল্লাহ প্রদত্ত নিয়ামত আকলে মাআদ, যেটা আল্লাহ আমাদেরকে দান করছে, এই আকল পায়া সবাই খুশি না বেজার? আকল হলো 2 প্রকার, আকলে মাআদ, আকলে মাআশ। আকলে মাআদ হলো পয়গম্বরদের আকল। পয়গম্বররা খালি ওই আকল দিয়া ইবাদত খোঁজি। রাত গভীরে সবাই ঘুমায় গেছে, ওই সময়ও আল্লাহর দোস্ত ইবাদত করে। আর আমাদের আকল হলো আকলে মাআশ। আমরা দিনের বেলায়ও গুনাহ থেকে বাঁচি না। ঘর থেকে বের হয়েছি ইবাদতের নিয়তে মসজিদে যাব, সুন্দর ওযু বানাইছি, পাঞ্জাবিটা গায়ে লাগাইছি, মাথার মধ্যে টুপি দিয়েছি, যাচ্ছি মসজিদে।
প্রতিমধ্যে একজন দুষ্ট আইসা বলে, আয় কই যাস? মসজিদে যাস? কি পাবি মসজিদে? আয় আমার লগে আয়। নিয়ে গেছে ক্যারাম বোর্ড খেলার মধ্যে, নিয়ে গেছে ক্রিকেট খেলার মধ্যে, নিয়ে গেছে অন্য সব বাজে জিনিসের মধ্যে। ঠিক না বে ঠিক? জোরে কন। তাহলে আমাদের আকল হলো আকলে মাস, আর পয়গম্বরদের আকল হলো আকলে মাআদ। যে আকল দিয়া পয়গম্বররা আমল করে, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমার হযরত, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনি বলেন, এই ভাই ম্যাক্সিমাম সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি আপনার হুকুম পালন করবার তৌফিক দান করেন। দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লামা জুলফিকার নকশবন্দিও বলে, আল্লাহর ওলি আল্লামা জুলফিকার নকশবন্দি, তাকে আল্লাহ তাআলা এরকম বুজুর্গ ওলায়াত মাকাম দান করছে, বিশ্বের এক নাম্বার আধ্যাত্মিক সুলতানুল আরিফিন তাকে বলা হয়। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি আল্লামা জুলফিকার নকশবন্দি বলে, ভাই তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আকলে মাআদ দান করি। পয়গম্বরদেরকে যে আকলটা আল্লাহ দান করেছে, ওই আকলটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া স্বরূপ দান করে। কারণ ওই আকল যে পাইছে সে খালি ইবাদত করে, আর যে ইবাদত করে সে আল্লাহ তাআলার মাহবুব হবে, আর যে আল্লাহর মাহবুব হবে সে ময়দানে মাশরে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্য বান্দাদের সাথী হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। সুবহানাল্লাহ। এক নাম্বার বললাম, তাহলে এক নাম্বার আকল, এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এটা যে পাইছে সে ভাগ্যবান হয়ে গেছে। আকল পায় নাই, আকলটা খাটো, বিবেকটা একেবারেই এরকম প্রশস্ত না, যার কারণে বয়স বেশি হওয়ার পরেও তারে মাতবুরিতে ডাকে না, তুই কিছু বুঝিস না, দূরে যা। তার ছোট যারা আছে এবারে ডাইকা ডাইকা তাদের সাথে পরামর্শ করে, কয় তার আকল নাই। আকল না থাকার কারণে বড় সংসারের বড় সন্তান হওয়ার পরেও তাকে মজলিসে ডাকে না। আবার আকল বেশি প্রখর, আকলটা বড় দেমাকওয়ালা, আকলটা বড় প্রশস্ত, বেশি বুঝে, তাই ছোট হওয়ার পরেও তাকে ডেকে ডেকে পরামর্শ করে। এই জন্যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আকল যে পাইছে, আল্লাহ তাআলা তারে বেশি থেকে বেশি, বড় থেকে বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের দোস্ত আহবাব, আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে, তারা সহ গোটা মিল্লাতের সব মুমিনদেরকে আল্লাহ তাআলা আকলে তাম, আকলে কামেল দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, এই সুলাইমান, তুমি কি টাকা নিবা না ইলম নিবা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আল্লাহ আমি ইলম নিব, আমার ইলম দরকার, টাকার দরকার নাই। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে ইলম দান করেছি। ইলম এটা এমন একটা হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে টাকাও আসবে, বাদশাহীও আসবে। যে ইলম, যে হাতিয়ারের মাধ্যমে সব কিছুর মালিক হওয়া যাবে, সেই হাতিয়ার হলো নূর, ইলম। ইলম যে পাবে সে আল্লাহ প্রদত্ত সব পেয়ে যাবে। তাই 2 নাম্বার গুণ হলো ইলম। আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দিয়েছেন ইলম। দেখেন উনি দৌড়তে গিয়া ইলমটা ধরেছেন, আল্লাহ তাআলা এই ইলমের বরকতে তাকে বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইলম এটা আলো, ইলম যে পাইছে সে সবচেয়ে বড় ভাগ্যবান হইছে। টাকা আপনি পাইছেন, টাকা আপনার সেভ করবে না, কিন্তু ইলম আপনি পাইছেন, ইলম আপনাকে সেভ করবে। হযরত আলী বলে, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ কত সুন্দর বন্টন করছে, রাজিনা কিসমাতাল লিল জাব্বার ফিনা। হযরত আলী বলে, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহর বন্টনে আমাদেরকে ইলম দান করছে। আল্লাহর পছন্দের যারা, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করে। আপনার আমার নবী সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দুনিয়া দেয় নাই,
আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলছিল স্বর্ণের পাহাড় চাইলে দিমু। আল্লাহর দোস্ত বলছে লা, আমার লাগবে না। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে তাহলে কি দিল? আল্লাহর দোস্ত আল্লাহর কাছ থেকে ইলম নিল, ইলম। আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা ইলম দান করছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হাদিসে আছে আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা দুনিয়া দেয় নেই, তবে এরকম জিনিস দিছি যে জিনিসের মাধ্যমে পূর্ব পর সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দান করেছি। সুবহানাল্লাহ। ইলিম ইলিম ইলিম। তাই আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে ইলিম দান করেছে। আপনিও আপনার সন্তানকে ইলিম দিবেন, আপনি নিজেও ইলিম শিখবেন। আল ইলমু ইউতা ওয়ালা ইউতা। ইলিমের কাছে আপনি নত হয়ে যাবেন, আপনি ইলিমের কাছে স্যালেন্ডার করবেন, তো ইলিম আপনারে সাজায় দিবে। আয়নার সামনে যখন আপনি আপনার চেহারাটাকে পেশ করবেন, তখন আয়না আপনার ভুল ধরায় দিবে। অনুরূপ ইলিম, ইলিম যে হাসিল করছে, ইলিম এবার তাকে সুন্দর করে সাজায় দিবে। তার ঈমান সাজায় দিবে, তার আমল সাজায় দিবে, তার ইখলাস সাজায় দিবে, তার সুন্দর জীবনটাকে সাজায় দিবে, তাকে সাজায় দিবে, তার ঘর সাজায় দিবে, তার বিবিকেও সাজায় দিবে, তার সন্তানকেও সাজায় দিবে, তার সমাজকেও সাজায় দিবে। এটা একমাত্র ইলিমের মাধ্যমে সম্ভব। আওয়াজ করে জোরে বলেন কিসের মাধ্যমে সম্ভব? হইছে না? আওয়াজ করে জোরে বলেন কিসের? ইলিম, ইলিম, ইলিমের মাধ্যমে এটা সম্ভব। তাই আল্লাহ বলে আমি ইলিম দিয়েছি আমার বন্ধুকে, ইলিম দিয়েছি আমার পেয়ারাদেরকে। ইলিম যে পাইছে সে ভাগ্যবান হয়ে গেছে। ইলিম যদি কোনো মানুষ হাসিল করার মতো হাসিল করতে পারে, তাহলে সে জিন্নাতদের চেয়ে বেশি বড় আবেদ হইতে পারে। জিন্নাতরা যে ক্ষমতা রাখে, যদি কোনো মানুষ ইলিম শিখার মতো শিখে আর আমল করার মতো করতে পারে, তাহলে আল্লাহ তাআলা জিন্নাতের মতো এরকম শক্তিধর প্রাণীদের উপরেও আল্লাহ মানুষকে প্রাধান্য দান করে। সুবহানাল্লাহ বলেন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির মাধ্যমে জানলেন বিলকিস আছে একজন মহিলা, যিনি সাবা গোত্রের রাজা। ওয়াতাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বিস্তারিত বলেছি, হুদহুদ পাখি একদিন গায়েব হয়ে গেছে। হুদহুদ পাখি, যে হুদহুদ পাখি হযরত সুলাইমানের রাজ সিংহাসনে থাকত, একদিন হযরত সুলাইমানের রাজ সিংহাসন থেকে হুদহুদ পাখি গায়েব হয়ে গেল। হযরত সুলাইমান হুদহুদ পাখিকে না দেখে বলল, এই কই গেল? মা লিয়ালা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি হলো? কই গেল গা হুদহুদ, কই গেল? এর মধ্যেই হুদহুদ, সে ছিল একটা ছেলে হুদহুদ। হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনে একটা ছেলে হুদহুদ ছিল। সেই যখন হযরত সুলাইমানের সিংহাসনে বসতেছিল, আর এমন সময় তার এই হুদহুদের দৃষ্টি একটা মেয়ে হুদহুদের প্রতি পড়ছিল। আর একটা কথাই আছে, যেখানে মুজাক্কার সেখানে মুআন্নাস, মুআন্নাস যেখানে সেখানে মুজাক্কার। একজনের দিকে আরেকজনের দিল মাইল করা হয়েছে। মেয়ে যতই বড় আবেদা হোক না কেন, ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দি ছাড়া তারা বোরকা ভরা থাকলে হইলো, ছেলে দেখলে পরে একবার হইলেও তাকাবি। আর ছেলেরা যত বড়ই বুজুর্গ হোক না কেন, ইল্লা মাশাআল্লাহ আল্লাহর ওলিরা ছাড়া, যাদেরকে আল্লাহ তাআলা ওই আকল দান করেছে, যাদেরকে আল্লাহ তাআলা ওই কলব দান করেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত একটা কলম দান করেছে, আল্লাহ গুনাহমুক্ত একটা কলম আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। ওয়া হুসিলা মা ফিস সুদুর, ওয়া হুসিলা মা ফিস সুদুর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আমাদের পক্ষে কি আছে না আছে কেউ যদি নাও জানে, একজন কিন্তু ঠিকই জানে, তিনি কে? আওয়াজ করে জোরে বলেন তিনি কে?
তাই আল্লাহ বলে ওয়াহুসিলা মা ফিস সুদুর, আমার বান্দার সদরে কি আছে, আমার বান্দার বুকে কি আছে, দুনিয়ার মেশিন দিয়া ধরা যায় না, কিন্তু আমি দেখি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার মানুষ এর দৃষ্টিতে আমি নাই, মানুষ তাদের দৃষ্টিতে আমাকে দেখতে পারে না, আমাকে তারা স্পর্শ করতে পারে না, কিন্তু আমার দৃষ্টি থেকে কেউ দূরে থাকতে পারে না। আমার দৃষ্টিতে সবাই আমার সামনে হাজির। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেউ আমারে দেখে না, কিন্তু আশ্চর্য বিষয় হলো আল্লাহর চোখ ফাঁকি দিতে কেউ পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহর চোখের দৃষ্টি আমরা কেউ ফাঁকি দিতে পারি না। আল্লাহ বলেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আমি সব জানি। আমি তোমার বান্দা, আমি তোমার কলবের একেবারে হৃদয়ের গহীনে কি আছে না আছে তাও জানি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম ইলম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সিংহাসনে একটা হুদহুদ পাখি ছিল। ছেলে হুদহুদ ছিল, মেয়ে হুদহুদকে দেইগা দূর থেকে মেয়ে হুদটার টাটা দিছে। মেয়ে যেমন একটা ইয়াং ছেলেদের দেখলে টাটা দেয়, ওই মেয়ে হুদহুদটা সুলাইমান পয়গম্বরের সিংহাসনে থাকা ছেলে হুদটাকে টাটা দিছে। তার মানে আও এদার মে আও, এদার মে আও। ওখানে কি আছে? ওখানে সুলাইমান আছে। আমার মতো তো তুমি তোমার একটা বন্ধু পাইলে না, এখানে আমি আছি, আসো আমার কাছে আসো। হুদহুদ দৌড় দিয়ে চলে গেছে। হযরত সুলাইমান বলে মালি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এই কি হইলো? হুদহুদ কই গেল গা? আমার সামনে নাই, হুদহুদ কই গেল? যদি আসে তাহলে আমি কিন্তু শাস্তি দিব, তবে হ্যাঁ উপযুক্ত কোনো যদি বাইয়িনা থাকে, যদি তার কাছে কোনো প্রমাণাদি থাকে উপযুক্ত কোন কারণে সে গেছে, ওরা যদি সে বলতে পারে তাহলে আমি তারে ছাইরা দেব, শাস্তি দেব না। তবে হ্যাঁ তোমাদেরকে বলে দিচ্ছি, হুজুর হুদহুদ আইলে আমারে বলবে, আমার সাথে দেখা করতে বলবে। হুদহুদ লম্বা সময়ের পরে হুদহুদ আসছে। আশেপাশে যারা ছিল তারা বলে এই খবর আছে, পয়গম্বর কিন্তু তোমারে তালাশ করছি। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম পাইছে, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছে। আমরাও যদি ইলম হাসিল করি তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী দান করবে। হাত্তাকে ময়দানে ও মাশরে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে নবীদের সাথে আপনাকে আমাকেও জায়গা দিবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন। লম্বা করে বলার দরকার নেই। আমার পরবর্তী মেহমান যিনি আমার ভাই আবুল বাশার ফিরোজপুরি হাফিজাহুল্লাহ থেকে বয়ান শুনবেন, খুব চমৎকার আলোচনা করে। তো আল্লাহর বান্দা হযরত সুলাইমান উনি তখন তালাশ করছে, হুদহুদ তখন আসছে, আইসা বলে এই কি কই গেছিলি? হুদহুদ আজব ভাবে বলে আমার মাইরেন না পয়গম্বর, মারামারি পরে কইলেন, আগে আমার কথাটা শুনেন, কি বলতে চাস বল। হযরত সুলাইমানকে যখন হুদহুদ বলে আমারে মাইরেন না, আগেই আমার কথা শুনেন, তারপরে যদি মন চায় মাইরেন। এবার হুদহুদ বলে আমি তো গেছিলাম এমন একটা জায়গায়, যেই জায়গায় একজন মহিলা থাকে, যেই মহিলাকে 12 লক্ষ সৈন্য সে নিয়ে একটা আলাদা রাজত্ব করেছে। মহিলাটা সূর্যের পূজা করে, নাম হলো বিলকিস। ওই বিলকিসের কাছে গেছিলাম, বিলকিসকে দেখে আসলাম। তবে আমাকে আমার একটা জাতি, আমারই এক নামে হুদহুদ আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে দেখাইছে তুই যেই পয়গম্বরের লগে থাকাস, ওই পয়গম্বর তো দুনিয়ার বাদশাহী করে ঠিক, কিন্তু রানী বিলকিস যে বাদশাহ, এই বিষয়টাও তুই তোর পয়গম্বরে জানাবি। একদিকে পয়গম্বর সুলাইমানের বাদশাহী চলে, অন্যদিকে রানী বিলকিসের বাদশাহী চলে। এটা হতে পারে না, কারণ পয়গম্বর জমিনে একমাত্র সব মানুষের একমাত্র দায়ী ইলাল্লাহর দিকে ডাকবি, অর্থাৎ সব মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করবে। কিন্তু রানী বিলকিস সে নিজে সহ তার সব জাতি সবাইকে নিয়ে সূর্যের পূজা করে। তুমি গিয়া তোমার নবীরে বলো
পয়গম্বর আমি দেখলাম শুনলাম তারপরে আপনার কাছে আইছি। হযরত সুলাইমান হুদহুদের বর্ণনা শুনে বলে আশ্চর্য কথা, হযরত সুলাইমান সাথে সাথে সবাইকে ডাকছি, দাইকা বলে এই আমার একটা চিঠি লেখা হয়েছে। হযরত সুলাইমানের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা হয়েছে। এরপরে হযরত সুলাইমান মহিলাকে সম্বোধন করে যা বলার বলছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই মহিলা, শুনেছি তোমার কথা, আমি শুনেছি তুমি অতি দ্রুত আল্লাহর উপর ঈমান আনো আর আমাকে আল্লাহর নবী হিসাবে মেনে ফেলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি পাঠায় দিয়েছে, ওই মহিলার কাছে চিঠি চলে গেছে। লম্বা ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছে, উলামা হযরতরা এখানে বসে আছে। আমি বুঝাইতে চাইলাম একটা সময় হযরত সুলাইমানের সাথে রানী বিলকিসের সাথে একেবারে আমনা সামনা হয়েছে, কথা হয়েছে। এখন একে অপরের সাথে বসবে। আল্লাহর পয়গম্বরের সাথে রানী বিলকিস বসতে চায়, আলাপ করতে চায়, ঈমান কি জানতে চায়, আল্লাহর পরিচয় নিবার চায়। আপনারা যেমন আল্লাহর পরিচয় নিবার লেগে এখানে আইছেন এবং আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্য এখানে এসেছেন, রানী বিলকিসও হযরত সুলাইমানের সাথে বসতে চাইতেছে। কিন্তু সুলাইমান পয়গম্বরের কথাগুলো, ইলিমওয়ালারা যে দামি, ইলিমওয়ালারা যে সেরা, ইলিমওয়ালারা যে সব পাইছে, এটা বুঝাইবার জন্য আপনাদেরকে এই পর্যন্ত শুনাইতেছি। রানী বিলকিস আসবে, পয়গম্বরের সাথে বসবে। হযরত সুলাইমান বলে রানী বিলকিসের সিংহাসনটা আমার লাগবে, কারণ মহিলা মানুষ, সে সব সময় ভালো জায়গায় থেকে অভ্যাস। ওই সিংহাসনটা আমার এনে দিতে পারবে কে? ইফরিত নামক, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই জায়গার মধ্যে শুধু মানুষের নেতৃত্ব পয়গম্বর হযরত সুলাইমান দিছে না, সব প্রাণীদের নেতৃত্ব, সব প্রাণীদের উপরে রাজত্ব পয়গম্বর সুলাইমানকে আল্লাহ দান করছে। ওয়া উল্লিমনা মানতিকাত তাইর, সব প্রাণীদের কথা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দিয়েছে। তাই তো সূরা নমল নামক সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছে। অবশ্যই সূরার এই আয়াতগুলা পিপিলিকা যে বলেছে তার জাতিকে, আমার জাতি, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। মহিলা পিপিলিকা তার জাতিকে ডাইকা বলছে, এই আমার জাতি আসতেছে সুলাইমান তার বাহিনী নিয়ে, তাড়াতাড়ি ঘরে ঢুকো, নতুবা সুলাইমান তার বাহিনী সবাই তোমাদেরকে পিষ্ট করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে আপনার আমার নবীর উপরে। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে, হাবিব আমার, দেখছেন নি একটা পিপিলিকা তার জাতির উপরে কত মায়া রাখে, পিপিলিকা তার জাতিরে কত ভালোবাসে। সে তার জাতিকে ডাইকা নিরাপদ ঘরে ঢুকবার জন্য বলে, আপনি এবং আপনার উম্মত ওলামায়ে কেরাম যারা হবে তাদের দায়িত্বগুলো সব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সবাই এক ঘর একদিকে আমরা একে অপরকে ডাকবো। অন্যত্রে আল্লাহ আল্লাহর দোস্তকে সনদ দিয়া বলে, বন্ধু আমার, আপনি সবাইকে আমার দিকে ডাকেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। الله أكبر, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলে, আপনি দাইয়ান ইলাল্লাহ, আপনি সব মানুষদেরকে আমার দিকে ডাকেন। কার দিকে? আওয়াজ করে জোরে বলেন, কার দিকে? হযরত সুলাইমানের কথা হলো রানী বিলকিসকেও আল্লাহর দিকে ডাকতে হবে, তবে সে আমার মজলিসে আসবে, তার সিংহাসনটা আমার লাগবে। কে আছো আমার জন্য? রানী বিলকিসের জন্য তার সিংহাসনটা আনবে। ইফরিত নামক জিন, তার নাম কোরআনে আছে, ওলামায়ে কেরাম এখানে বসে আছে। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা
আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ইফরিত নামক জিন, এই জিন্নাতদেরকেও হযরত সুলাইমান পালতো, যে জিন্নাতের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইলো। এই বাইতুল মুকাদ্দাসের নির্মাতা কিন্তু জিনেরা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দামি দামি সব বস্তু দিয়া পয়গম্বর সুলাইমান এই বাইতুল মুকাদ্দাস বানাইছি। মানুষের হাত তেমন লাগেনি, পুরাটাই জিন্নাতদের মাধ্যমে করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস জিন্নাতদেরকে দিয়া পয়গম্বর সুলাইমান বানাইছে। এরকমই একটা জিন ইফরিত নামক জিন দ্বারা বলে, পয়গম্বর আপনার যে চোখ আছে, চোখের যে পলক আছে, পলকটা আপনি মারবেন, এরপরে উঠাইবেন, এর ভিতরেই আমি আপনার জন্যে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করব। পয়গম্বর বলে, না, এতেও দেরি হয়ে যায়, তার চেয়ে শর্ট টাইমে আনতে হইব। ওই জায়গার মধ্যে একজন আলেম আল্লাহর বান্দা ছিল, ওনার নাম আসিফ ইবনে বরখিয়ার। তার নাম মুফাসসিরিনরা তার নাম লিখছে আসিফ ইবনে বরখিয়ার। সে একজন বড় আলেম ছিল, ইলমি হাস্তি ছিল, অল ইলমি ওয়াল, আল্লাহর বান্দা ইলম ছিল, ইলমওয়ালা ছিল। সে দাঁড়ায় বলে, পয়গম্বর আমি তাইলে আপনি বসা থেকে দাঁড়াইতে যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ের ভিতরে আমি আপনার চোখের পলকটা বন্ধ করার পরে, মারার পরে, চোখের তাকায় রেছেন, এই চোখটা পলকটা লাগানোর সাথে সাথে যেই সময় লাগে, এই সময়ের ভিতরে আপনার কাছে রানী বিলকিসের সেই সিংহাসনটা হাজির করব। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বলে, তোমাকেই দরকার আমার জন্য, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই আসিফ ইবনে বরখিয়ার ইলমের জোরে উনি আল্লাহ তাআলার কাছে এত মাহবুব ছিল, ইসমে আজম জানতো। উনি আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ পয়গম্বর বলেছে রানী বিলকিসের সেই সিংহাসনটা আনতে হবে। আমি দোয়া করতেছি, আপনি অল্প সময়ের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের ওই সিংহাসনটা পয়গম্বরের কাছে পৌঁছায় দেন। আল্লাহর বান্দা দোয়া করছি, আল্লাহ তাআলা সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের ওই সিংহাসনটা জায়গা মতো পৌঁছায় দিয়েছি। এটা হলো ইলম, ইলমের পাওয়ার। ইলম হলো 2 প্রকার। 10টা বাজে গেছে। ইলম 2 প্রকার, ইলম 2 প্রকার। একটা হলো কিতাবে ইলম, কিতাবে ইলম আছে, কিতাব থেকে ইলম হাসিল করা, এটা হলো 1 প্রকার। এটা হলো ইলমি কিতাব, কিতাবের ইলম, যেটা আমরা কিতাব থেকে হাসিল করি, এটা হলো 1 প্রকার। আমি ইতিপূর্বে বয়ানে বলছি, আকল 2 প্রকার। আকল কয় প্রকার? আওয়াজ করে জোরে কন। 1 নাম্বার আকল হলো আকলে মাআদ, মনে হয় জীবনেও শুনেন নাই, আজকে শুনতেছেন। 2 নাম্বার হলো আকলে মাআশ। প্রথমটা হলো নবীদের আকল, দ্বিতীয়টা হলো দুনিয়াদারদের আকল। আবার ইলিম, আল্লাহর পছন্দের গুণ হলো ইলিম, যে ইলিমটাই মাদ্রাসায় শিখাইতেছে, যে ইলিম আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর উপরে নাজিল করছে, ওই ইলিম এই মাদ্রাসায় শিখাইতেছে। তাহফিজুল কোরআন মাদ্রাসা ইলিম শিখাইতেছে। ওই ইলিম 2 ভাগে শিখা যায়। 1 নাম্বার হলো কিতাবের মাধ্যমে ইলিম শিখা যায়, কিতাবের মাধ্যমে ইলিম হাসিল করা যায়। দ্বিতীয় হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া ইলিম শিখা যায়। 2 ভাবে মানুষ ইলিম হাসিল করে, একটা হলো সোহবতের ইলিম, আরেকটা হলো কিতাবের ইলিম। কিতাবের ইলিম কখনো কখনো হারা যায়, কিন্তু সোহবতের ইলিম হারায় না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান, আওয়াজ কইরা আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ইলিম ভুলা যায়, কিতাবের ইলিম কখনো কখনো চুরি হয়ে যায়। আল্লামা জুলফিকার নকশবন্দি তার খুতবাতে লিখছে, আল্লামা আসবো আসুক, সমস্যা কি। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তার খুতবাতে লিখছি, ভাই কিতাবের ইলিম কখনো কখনো মুছা যায়, কিতাবের ইলিম কখনো কখনো হারায় যায়, কিতাবের ইলিম কখনো কখনো চুরি হয়ে যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ছাত্ররা একসাথে হুজুরদের দরজের মধ্যে বসে, আল্লাহর বান্দারা কেউ পড়ে কেউ লেখে, হুজুরদের তাকরির হয় সময় কেউ মনোযোগ সহকারে শুনে, আবার কেউ সাথে সাথে লিখে। একজন ছাত্র ছিল, আল্লাহর একজন বান্দা ছিল, সে ওরকম পড়তো না, খালি লিখতো। তার কথা হলো পড়মু বাড়িতে গিয়ে, মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে গিয়ে পড়মু, সব লেখা একসাথে করতো, আর বাড়িতে নিয়ে আর জমা করে একসাথে বইয়া পড়া শুরু করবো। আল্লাহর বান্দা লিখছে, মাদ্রাসা বন্ধ দিছে,
সব লেখা কাগজগুলা একটা ব্যাগের ভিতরে ঢুকাইছি। এরপরে স্টেশনে এসেছে, ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে এসেছে, কারণ ট্রেনের মাধ্যমে বাড়িতে যেতে হবে। আল্লাহর বান্দায় যেই ব্যাগের ভিতরে বই বস্তুগুলা ঢুকাইছে, কাগজে লিখছে যে ইলিমগুলা, ওই ইলিমগুলা যেই ব্যাগের ভিতরে রাখছে, ওই ব্যাগটা এক জায়গায় রাইখা গেছিল হাজত সারতে, হাজত ইস্তিনজা করতে গেছি। এমন সময় চোর আইসা এর ব্যাগটা চুরি করে নিয়ে গেছি। আল্লাহর ওলি আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ লেখি, এই তালিবুল ইলম বলি, আমার ব্যাগে তো টাকা নেই, আমার ব্যাগে মোবাইল নেই, আমার ব্যাগে স্বর্ণ মুদ্রা হীরামণি মুক্তা কিছুই নেই, আমার ব্যাগে ছিল শুধুই মাত্র ইলিম। তবে আমার ইলিমগুলা, লেখা ইলিমগুলা সে নিয়ে গেল রে। যদি আমি আমার দেহের মধ্যে, আমার কলবের মধ্যে ওই ইলিমটা নিয়ে নিতাম, তাহলে কাগজ নিয়ে গেছে, আজকে টেনশন করতাম না। বুজুর্গ বলেন, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেন, কয় জানুনি, কিতাবের লেখা, বইয়ের লেখা, কাগজের লেখা ইলিম কখনো কখনো চুরি হয়ে যায়। চোর প্ল্যাটফর্মে আইসা ওনার ব্যাগ চুরি করে নিয়ে গেছে। এবার তালিবুল ইলিম কাঁদতেছে আর বলতেছে, হায় রে, আমার ইলিম চুরি করে নিয়ে গেছে রে, আমার ইলিম নিয়ে গেছে রে, আমার ইলিম নিয়ে গেছে। কয় কিতাবের ইলিম চুরি হয়, কিতাবের ইলিম কখনো কখনো পুরা যায়, বই বস্তু কখনো কখনো পুরা যায়, কিন্তু সোহবতের ইলিম এটা পুরে না। সোহবতের ইলিম এটা দামি বানায় দেয়। যার ভিতরে যে ইলিম শিখছে, আপনি আল্লামা আইয়ুবীর কাছে সোহবতে গিয়ে গিয়ে ইলিম শিখবেন, তো আপনি দামি হবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ সুলতানুল আরিফিন, আল্লাহর ওলির কাছে গিয়ে আপনি ইলিম শিখবেন, এটা আপনি ভুলবেন না। বাংলাদেশে যে ডানে বামে বুজুর্গ হযরতরা বসে আছি, তাদের কাছে গিয়ে গিয়ে আপনি যে ইলিম শিখবেন, এটাকে বলা হয় সোহবতের ইলিম। এই ইলিম কেউ ভুলে না, এই ইলিম চোরে নেয় না, এই ইলিম পুরে না, এই ইলিম কেউ কখনো হারায় না। সোহবতের ইলিমের কারণে সাহাবীরা দামি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবীদের এত দাম কেন? কয় নবীর সোহবতের ইলিম তারা পাইছে। একবার নবীর সাথে দেখা কইরা সোহবতে গিয়া কালিমা পড়ছে, আর যাওয়ার সুযোগ হয়নি। তাতে গিয়েছে তার একবার যে নবীরে দেখছে, আর কিছু ইমান আমল সম্বলিত কিছু ইলিম যে ছিনাই নিছি, আল্লাহ তাআলা ইলিম আমলের বরকতে আল্লাহ তাআলা সাহাবীকে বিনা হিসাব জান্নাত দান করবি। তাহলে এক নাম্বার বললাম হলো আকল, এক নাম্বার কি, দুই নাম্বার হলো ইলিম। আকল দুই প্রকার বলেছি, ইলিম দুই প্রকার, কিতাবের ইলিম, আরেকটা হলো সোহবতের ইলিম। সোহবতের ইলিম বড় প্রয়োজন। এখন তো ইউটিউবে দেখা দেখা মানুষ দিন শিখে। এই জন্য লামা জাহাবি ঘরে ঘরে, এরা আহলে হাদিস, তারা আলেম ওলামাদের কাছে যায় না, ওলামাদের সোহবতে যায় না, ওলামাদের সোহবতে গিয়া ইলিম নেয় না, ওলামাদের সোহবতে গিয়া তারা আমল শিখে না। ওলামা হযরতদের কাছে গিয়া তারা তাদের নিজের জিন্দেগিটাকে সাজায় না, খালি ইউটিউব দেখে আর শুধু হাদিস পড়ে। এইভাবে তুমি ইলিম শিখলে তুমি আল্লাহ পাবে না। সোহবতের ইলিম লাগবে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর সাদিকিন যারা, তাদের সাথী হয়ে যাও। একটার সাথে আরেকটার সম্পর্ক, কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথী হইতে পারে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয় তাকে দান করবে। আল্লাহ তাআলা আল্লাহকে যারা ভালোবাসে, তাদের সোহবতে কেউ আসলে আল্লাহ তাআলা তাকেও দামি বানাবে। তাই কেউ কেউ তো এরকম শেরও বলেছে, সোহবতে সালেহ কোরা সালেহ কুনান, সোহবতে তালেহ কুনা তালেহ কুনান। শুনেছি খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হইছে একজন বড় ইংরেজি প্রফেসর খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি। আমাদের এই দেশেও আছে। আমার হযরতের হযরত যিনি শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাদ্রাসায় পড়ে ইলিম হাসিল করে নাই,
আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া গিয়া নিজেরে একেবারে মুসলমান বানায় ফেলেছি। মারা গেছে হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি জুতা টানছে। আল্লাহ তাআলা প্রফেসর হামিদুর রহমানকে এত উপরে দিয়েছে, ঢাকা ভার্সিটির প্রফেসর হয়েছে, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে উঠানোর কারণে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বে মুসলমানদের দরে দরে দাঁড়ে দাঁড়ে দায়ী হইবার তৌফিক দান করেছি। সুবহানাল্লাহ বলেন সুবহান। সোহবতের ইলম খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি একজন ইংরেজি শিক্ষক ছিল, সরকারি একজন চাকরিওয়ালা ছিল, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। ওনার দিলের মধ্যে একটা পেরেশানি কাজ করত। উনি একদিন থানা ভবনে চলে গেল, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। আশ্চর্য কেরাসমা, আশ্চর্য খেলা, একজন মৌলবীর কাছে, আলেমের কাছে ইংরেজি শিক্ষক দিয়ে বসলো। কিছু সময় থানভীর চেহারার দিকে তাকাইছিল, তাকায় থাকাতেই তার দিলের মধ্যে পরিবর্তন আসলো। সে বলল, হ্যাঁ, তাহলে আমি যেই পথে আছি এই পথে শান্তি নাই। এই যে বৈশা রয়েছি, এই মানুষ যে তরিকায় আছে, তর্জ আছে, তরিকায় আছে, এই মানুষের তর্জ তরিকায় শান্তি আছে। সাথে সাথে হাত বাড়ায় দিয়ে বলে, হযরত আমাকে মুরিদ বানায় দেন। খাজা আজিজুল হাসান মুরিদ হয়ে গেছে। এবার মুরিদ তো হয় নাই, আল্লাহর মোহাব্বতের শরাব নিজের জিহ্বায় লাগায় দিছে। আল্লাহর মোহাব্বত কলিজায় ঢুকায় ফেলেছি, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে গেছি। উনি কোনো একদিন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে, হযরত আমি একটা শের বলতে চাই, আপনি অনুমতি দিলে আমি আপনাকে শেরটা শোনাবো। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি ওনাকে অনুমতি দিলেন, বলেন শের বলেন। তখন আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি বলল, সোহবতে সালেহ কুরা সালেহ কুনান, সোহবতে তালেহ কুনা তালেহ কুনান। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি উনি ওই মজলিসে হাজির ছিল, কারণ উনিও হযরত থানভীর খলিফা ছিল। উনি বলেন, হযরত এত খুশি হয়েছে, হযরত খুশিয়া বলছে, আমার কাছে যদি 1 লক্ষ রুপি থাকতো তাহলে এই শেরে খুশি হইয়া 1 লক্ষ রুপি আমি তাকে দান করতাম। সুবহানাল্লাহ, যারা পড়েন সুবহান।